বুলীয় ভাষ্য ও ভেনচিত্র থেকে এমসিকিউ আর এসিকিউ 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আসবে 100% কমন। কিন্তু তোমরা এমসিকিউ আর এসিকিউ মানে যেহেতু এটা লজিক চ্যাপ্টার করতে গিয়ে মানে পারছো না, কারণ যেহেতু এটা লজিক চ্যাপ্টার বুঝতে পারছো না। তো আমি তোমাদের বলছি, আমি এমনভাবে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা করলে তুমি যে কোনো জায়গায় যখনই বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে প্রশ্ন দেখবে, তোমার কাছে জলের মতো সহজ, দেখা মাত্রই সঠিক উত্তর করবে, গ্যারেন্টি দিয়ে বললাম, একদম 100%। তো চলো মন দিয়ে ক্লাসটা করে নাও। সঙ্গে যাদের 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশন বিনামূল্যে দরকার, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুকে শেয়ার করো, পুরো টিউশনটা প্লেলিস্টে পেয়ে যাবে। লিখিত পরীক্ষা 80-80 গ্যারেন্টি, যা লিখে দিয়েছি তার বাইরে একটাও আসবে না। তোমার যা দরকার পুরো টিউশনটা প্লেলিস্ট ভিজিট করে দেখে নাও। দেখো, বুলীয় ভাষ্য ভেনচিত্র থেকে লজিক কি, কিভাবে বুঝবে? বচন কয়টা? এ বচন, ই বচন, আই বচন, ও বচন, চারটাই তো বচন। তো চারটা বচনের নর্মাল যে আকার সেগুলো হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য। কি কি? যেমন হচ্ছে যেভাবে বুঝাচ্ছি সেভাবে বুঝো, তারপর বাকি ক্লাসগুলো প্লেলিস্ট ভিজিট করে এই অধ্যায় সিলেক্ট করে দেখে নেবে কোন কোন প্রশ্ন কিভাবে ঘুরিয়ে আসবে, সব অধ্যায় ধরে পেয়ে যাবে। এ বচন হচ্ছে এই যে এস মানে কি? এস মানে হচ্ছে উদ্দেশ্যপদ, বি মানে বিধেয়পদ, মানে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ক্লিয়ার? তো এই যে এস পি বার ইজ ইকাল টু 0, এটা হচ্ছে এ বচনের বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য। এটাকে বুলীয় লিপি, যে আকারটা এটাই হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য, এটা মনে রাখতেই হবে। ই বচন মানে হচ্ছে এস পি ইজ ইকাল টু 0। ক্লিয়ার? এই যে আকারটা ই বচন, এটা হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য। ক্লিয়ার? এই আকারটা এস মানে সাবজেক্ট, পি মানে প্রেডিকেট, মানে উদ্দেশ্যপদে বিধেয়পদ সমান সমান 0। ক্লিয়ার? আর আই বচন মানে হচ্ছে এসপি নট ইজ ইকাল টু 0। ক্লিয়ার? সমান সমান দিয়ে ক্রস। নেক্সট ও বচন মানে হচ্ছে এসপি বার নট ইজ ইকাল টু 0। এই যে এটা তোমাকে জানতে হবে। আই আর ও মানে বিশেষ বচন, আর এ আর ই মানে সামান্য বচন। সামান্য বচন সমান সমান হয়, বিশেষ বচনে কিন্তু নট ইজ ইকাল টু 0 হয়। কেন হয় সেটা যখন আমরা যখন ছবিটা আঁকাবো তখন বুঝতে পারবে। মনে রাখবে, সামান্য বচনে একমাত্র এই যে সমান সমান মানে লজিক, যখন আমরা ছবিটা আঁকাবো তখন বুঝতে পারবে যে সামান্য বচন মানেই হচ্ছে সেখানে কিন্তু ছায়াবৃত্ত হয়, আর নট মানে হচ্ছে ক্রস দেওয়া হয় ছবিটার মধ্যে। তো এই যে আকারটা, এটাই হচ্ছে বুলীয় লিপি বা বুলীয় ভাষ্য। ক্লিয়ার? এটাকে যখন আমরা ছবির মাধ্যমে প্রকাশ করব সেটা হয়ে যাবে ভেনচিত্র। ক্লিয়ার? তো জর্জ বুল তিনি এগুলো আবিষ্কার করেছেন, আর জন ভেন এগুলোকে কিভাবে ছবির মাধ্যমে প্রকাশ করা সেটাই হচ্ছে ভেনচিত্র। তো বুলীয় ভাষ্যটা আলাদা, ভেনচিত্রটা আলাদা। এটা একজন আবিষ্কার করেছে, এটা একজন আবিষ্কার করছে। এটাকে কিভাবে ছবিতে প্রকাশ করা যায় সেটা কিভাবে হচ্ছে সেটা তোমরা দেখে নাও। তো সবার প্রথমে কি বললাম? সবার প্রথমে বচন কয়টা? চারটা। কি কি? এ, ই, আই, ও বচন। ক্লিয়ার? এ বচন, ই বচন, আই বচন, ও বচন। তাহলে তারপর কি মনে রাখতে হবে? এ বচনের বুলীয় লিপিটা মনে রাখতে হবে, এটা আকারটা মনে রাখতে হবে। এ বচন মানে নর্মাল, এগুলো নর্মালটা আগে মনে রাখতে, তারপর এক্সট্রা কারসাজি সেটা কি সেটাও আমি সব বলে দিচ্ছি আস্তে আস্তে। এসপি বার মানে হচ্ছে এস মানে উদ্দেশ্যপদ, বি মানে বিধেয়পদ, এটা তো তোমরা জানোই, এটা বলেও দিয়েছি বারবার করে। তো ওইভাবে মনে থাকবে না, উদ্দেশ্যপদ বিধেয়পদ ওইভাবে মনে থাকবে না। জাস্ট মনে রাখো হচ্ছে এসপি বার ইজ ইকাল টু 0, এসপি ইজ ইকাল টু 0, এসপি নট ইজ ইকাল টু 0, এসপি বার মানে একমাত্র এ বচন আর হচ্ছে ও বচনে বিধেয়পদের বার। এই যে এটা উদ্দেশ্যপদের বিধেয়পদ, বার মানে মাথার উপরে যে হাইপেনটা দেওয়া হয় এটা বার মানে বোঝা। ক্লিয়ার? ব্যাস হয়ে গেল। এবার কি করব? এবার হচ্ছে এই যে বুলীয় ভাষ্যটা তুমি জেনে গেলে, এটাকে কিভাবে তাহলে এর ছবিটা কি হবে? ছবিটা দেখে নাও। তো এর ছবিটা কিভাবে প্রকাশ করব? যেহেতু দুইটা পদ মানে দুইটা ঘর। তো এই যে এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড, এটার নাম কি? এস। এটার নাম হচ্ছে এস। ক্লিয়ার? যেহেতু দুইটা পদ তাহলে দুইটা পদে দুইটা ঘর, এটা একটা পদ। তারপর আরেকটা এমনভাবে ঘর নিব, এটাও একটা ঘর নিব, এটা হচ্ছে পি মানে বিধেয়পদের ঘর। ক্লিয়ার? যেহেতু দুইটা পদ দুইটা নিলাম, একটা নিলাম, নেওয়ার পর পিটাকে এমনভাবে নিব যে এস এর অর্ধেকটা অংশ কি এস না মানে কি? এস মানে উদ্দেশ্যপদের ঘরটা, বি মানে বিধেয়পদের ঘর, দুইটা ওয়ার্ল্ড যেহেতু। তো পিটা এমনভাবে কেটে নিলাম, এর অর্ধেকটা অংশ কেটে নিলাম। ক্লিয়ার? এবার কাটার ফলে একটা ছবি ভালো করে আঁকা শিখে যাও, বাকি প্রত্যেকটা বুলীয় লিপি ওর মধ্যেই প্রকাশ করতে হবে। মানে একটা আঁকতে পারলেই বাকিগুলো ওর মধ্যেই যেমন যেমন বুলীয় লিপি হবে তেমন ভাবে ওখানে প্রকাশ পাবে। ক্লিয়ার?
হলো। তারপরে কাজ কি, তারপরে একটা গোটা ওয়ার্ল্ডের নাম দাও, যে কোনো একটা, ঠিক আছে? এর বাইরেও তো একটা পৃথিবী আছে, তো এই পদের বাইরেও একটা পৃথিবী মনে করো, একটা গোটা একটা বক্স দিয়ে দিলাম। তো এই যে এসটা, তাহলে এস এর অংশ কেটে নেওয়ার ফলে কতটা পড়ে থাকলো, এস এর অংশ কেটে নেওয়ার ফলে ছবিটা ভালো করে আঁকা শিখে যাও, কারণ পরীক্ষা কিন্তু তোমার নামগুলো আইডেন্টিফাই করে দেওয়া থাকবে না, শুধু ঘরগুলো দেওয়া থাকবে, কোনটা কার ঘর সেটা বলা থাকবে না। তাহলে এস এর অংশ কেটে নেওয়ার ফলে, পি কেটে নেওয়ার ফলে এস এর ঘর কার কোনটা, এটা এস এর ঘর। এই ঘরের কি পি এর আর জায়গা আছে, মানে পি এর প্রপার্টি আছে, নেই, তার মানে পি এর মাথায় বার, এই ঘরটা হলো, এই ঘরটা মানে এস পি বারের ঘর, মানে এটা এই মিডিল অংশটা সিলেক্টেড ঘর, এটাই হচ্ছে এস পি বারের ঘর। কিন্তু পরীক্ষায় বলা থাকবে না এটা এস পি বারের ঘর, তোমাকে জেনে নিতে হবে এই ঘরটা মানে এস পি বারের ঘর। ক্লিয়ার? কেন হলো সেটা বলে দিলাম। সেমভাবে এই পাশেও তো কাটা হয়েছে, এই পাশেও তো কাটা হয়েছে, তাহলে এই পাশের ঘরটা কার, এই পাশের ঘরটাও সেম ঘরটা পি এর ঘর, কারণ এই পাশে কিন্তু এস এর জায়গা আছে, নেই, যেমন এই পাশের জায়গাটা পি এর ছিল না, ঠিক তেমনি এটা কার প্রপার্টি, এখন এস পি এর প্রপার্টি। এখানে কি এস আছে, এস নেই, তার মানে এস এর মাথায় বার, যে নেই তার মাথায় বার, তার মানে এই ঘরটা হয়ে গেল এস বার পি এর ঘর। ক্লিয়ার? তার মানে সিলেক্টেড ঘর, এই পাশের ঘরটা এস বার পি এর ঘর, আর এই পাশের ঘরটা হচ্ছে এস পি বারের ঘর। ক্লিয়ার? এবার মিডিল অংশটা দেখো, এই যে মিডিল অংশটা থাকলো, মিডিল অংশটাতে দুজনেরই প্রপার্টি আছে, মানে পি এরও জায়গা আছে, এস এরও জায়গা আছে, তার মানে দুজনেরই অংশ আছে, তার মানে এসও আছে পিও আছে, ব্যাস, কোনো কারো অভাব নেই, মানে এটা শুধু এস পি এর অংশ, এটা মানে দুজনের প্রপার্টি, এই জন্য কারো মাথায় বার হলো না। ক্লিয়ার? এবার এই যে এর এই এস পির বাইরেও যে একটা ওয়ার্ল্ড আছে, কারণ এই ঘরটা এস, তার মানে এই ঘরটা এর এস পি, এর মানে কি এসও নেই পিও নেই, এই জন্য এসের মাথা বার পি এর মাথা বার, বোঝালো? ব্যাস, তোমার এই চিত্রটা কিন্তু হয়ে গেল, এর বাইরে আর কোনো অংশ নেই। এবার পরীক্ষায় যেরকম যেরকম প্রশ্ন আসবে সেরকম সেরকম হিসাবে এখানে অ্যাপ্লাই করতে হবে। এটাই, এই বাইরের অংশটাই মানে হচ্ছে এস বার পি বারের ঘর, এই পাশেরটা মানেই হচ্ছে এস বার পি এর ঘর, এই পাশেরটা মানে হচ্ছে এস পি বারের ঘর, মিডিলটা হচ্ছে এস পির অংশ। কিন্তু পরীক্ষায় তোমার দেওয়া থাকবে না যেটা এস বার পি বারের এই অংশটা, শুধু ছবিটা দেওয়া থাকবে, ছবিটা দেওয়া থাকবে, তোমাকে জেনে নিতে হবে এই ঘরটা মানে এস বার পি এর, এই ঘরটা মানে এটা, এই ঘরটা মানে এটা, এই মানে ওটা। কেন হলো সেটা আমি বলে দিলাম। ক্লিয়ার? এবার কিভাবে এই এই বুলীয় লিপিগুলোকে, বুলীয় ভাষাগুলো কিভাবে ছবিতে প্রকাশ করবে, এটা কিন্তু ভেনচিত্র, এটাকে বলে ভেনচিত্র। ক্লিয়ার? কিভাবে প্রকাশ করবে, তো প্রথমটা প্রকাশ করি। প্রথম কি, প্রথমটা হচ্ছে এ বচনটা কি, এস পি বার ইজিক্যাল টু জিরো, এটার এবার যদি তোমাকে বলে এস পি বার ইজিক্যাল টু জিরো, এর ভেনচিত্র কি হবে, তুমি কি এবার তুমি পারবে কিভাবে হবে, এস পি বার ইজিক্যাল টু জিরোর এর ভেনচিত্র কি হবে, এবার এখানে আসতে হবে এই অংশটা কোথায় আছে, এস পি বার ইজিক্যাল টু জিরো আমাদের খুঁজতে হবে কোথায় আছে, ভালো করে দেখো, এস পি বার ইজিক্যাল টু জিরো মানে এই পাশের অংশটাই হচ্ছে এস পি বার, কেন যে মিলে আছে, যে এস পি বার ইজিক্যাল টু জিরো, যে এস পি বার ইজিক্যাল টু জিরো, এ বছর মানে এস পি বার ইজিক্যাল টু জিরো, আর এস পি বার এই পাশের অংশটা মানে এস পি বার ইজিক্যাল টু জিরো। সিলেক্টেড কেন হলো সেটা তো বলে দিয়েছি, তার মানে এটা যেখানে মিলবে সেটা সেখানেই যেতে হবে, কোথায় যেতে হবে, এই অংশে আসতে হবে। তো তুমি এখানে কি করবে, বুলীয় ভেনচিত্রেতে একমাত্র শেড হয় আর হচ্ছে ক্রস হয়, এ আর ই বচনে যে সমান সমান আছে, সমান সমান মানে হচ্ছে ছায়াবৃত্ত হবে, এরকম শুধু এই যে অংশটাতে মিললো সেই অংশটাতে শুধু ছায়াবৃত্ত দিতে হবে, এগুলোকে ছায়াবৃত্ত বলে। ক্লিয়ার? তার মানে সমান সমান আছে, একমাত্র এ আর ই বচনে ছায়াবৃত্ত হয়, তার মানে এই এস পি বার ইজিক্যাল টু জিরো ভেনচিত্র কোথায় হলো, কিভাবে হলো, বুঝে গেলে শুধু এই পাশের অংশটাই হবে। কেন এই পাশের অংশটা হলো বুঝিয়ে দিলাম। পরীক্ষায় কিন্তু তোমার বলা থাকবে না এস পি বার ইজিক্যাল টু জিরো ঘর, এটা তোমাকে ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু ঘর দেওয়া থাকবে, তখন তোমাকে সিলেক্ট করতে হবে এই ঘরটা। ক্লিয়ার? কিভাবে থাকবে পরীক্ষা, কত ধরনের প্রশ্ন, বাকি ক্লাসগুলো করলেই দেখতে পাবে, আমি তো শিখিয়ে দিচ্ছি, বাকি ক্লাসগুলো করে নেবে, বুঝতে পারবে কত ধরনের প্রশ্ন কিভাবে কিভাবে ঘুরিয়ে আসে, দেখে নেবে। ক্লিয়ার? এবার নেক্সট প্রশ্ন হচ্ছে এসপি ই বচনের বুলীয় লিপি, তো এটা এটা এবার যদি এবার প্রশ্ন ই বচনের ভেনচিত্র তাহলে কোনটা হবে, এসপি ইজিক্যাল টু যে, এসপি আমাদের কোথায় আছে, মিডিলের অংশে আছে, মিডিলের অংশে আছে এসপি ইজিক্যাল টু যে মিডিলে, এখানে আমরা যেহেতু এটা ই বচন মানে সামান্য বচন, এই মিডিলের অংশ দিয়ে এবার কি করব, মনে করো এবার নেই, একটা প্রশ্ন এটার হয়ে গেল, এটার হয়ে গেল এটা, এবার আচ্ছা আলাদা আলাদা করে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। আবার একটা এজ, আমার খাতা লাগুক অসুবিধা নেই, কিন্তু তোমরা বুঝতে পারলেই হলো, ঠিক আছে? এস, তারপর আবার একটা ওয়াল নিলাম, একই যেভাবে ছবি আঁকাচ্ছি একই সেম পি। ক্লিয়ার? তাহলে এই পাশের অংশটা কার,
এই পাশের অংশটা কার? এস এর। পি আছে কি নেই? পি এর মাথায় বার। যেভাবে একালাম সেভাবেই সেমভাবেই এ পাশের ঘরটা কার? পি এর ঘর। এস আছে কি? এস নেই, মানে এস এর মাথায় বার। আর এই পাশের ঘরটা কার? দুজনেরই আছে, এস পি দুজনই আছে, ভালো করে যেভাবে আঁকা সেভাবেই। আর এই যে বাইরের ওয়ার্ল্ডে এর বাইরে কে নেই? এসও নেই, এস এর মাথায় বার, পিও নেই, পি এর মাথায় বার, একই ছবি। ক্লিয়ার? কিন্তু এবার এবার এ বচনে এটার বুলিওলিপি কোথায় হলো সেটা তো দেখিয়ে দিলাম। এবার ই বচনেরটা ভেনচিত্র কিরকম হবে দেখে নাও। ই বচন এসপি ইজিক্যাল টু 0, এসপি কোথায় আছে? এখানে কোথায় আছে? এসপি ভালো করে খুঁজো, কোথায় আছে এসপি? মানে মিডিল অংশটা ঘাটে এসপি, তার মানে এটা কোন বচন? ই বচন। এই মিডিল অংশটাতে শুধু ছায়াবৃত্ত, মিডিল অংশ, ব্যাস এটা হয়ে গেল। এই 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 ই বচনের ভেনচিত্র হয়ে গেল এটা, আর এ বচনের ভেনচিত্র হয়ে গেল এটা। ক্লিয়ার? তাহলে এবার আই বচন মানে হচ্ছে আই বচন মানে, এবার চলো এটা আলাদা করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। এস, আবার একটা অংশ নিলাম পি। ক্লিয়ার? তো এটা একটা দিলাম। তো এই ঘরটা কার? এস এর ঘর। পি নেই, মানে পি এর মাথায় বার। এই ঘরটা কার? পি এর। আশা করি লজিকগুলো বুঝাচ্ছ একইভাবে যেভাবে আঁকাচ্ছি সেভাবে। এই ঘরটা কার? পি এর। এখানে কে নেই? এস নেই, মানে এস এর মাথায় বার। এই ঘরটা কার? এস পি। আর এই বাইরের ওয়ালটা কি? দুজনে নেই, এসও নেই, পিও নেই, এসও মাথা, পি এর বার। ক্লিয়ার? ভালো মতো একই লজিক, কিন্তু যখন যেরকম বুলিওলিপি বলবে সেরকম ভেনচিত্র প্রয়োগ করতে হবে। এবার কি? এসপি নট ইজিক্যাল টু 0। এবার আবার চলো, এসপি কোথায় আছে? এসপি যে মিডিল অংশটাতে মিলেছে। এবার কি দিব? ছায়াবৃত্ত দিব। এখানে তো ছায়াবৃত্ত না, এখানে যেহেতু ক্রস আছে এক জায়গায় শুধু ক্রস। দেখো একই কিন্তু আই বচনের এই প্রশ্নের উত্তর কিন্তু ভেনচিত্র হবে এটা, আর ই বচন হলো এটা। শুধু ছায়াবৃত্ত কখন হলো? একমাত্র এ আর ই বচন হলো ছায়াবৃত্ত, আর আই আর ও বচন হলে ক্রস। দেখো এসপি মিলছে, কিন্তু এখানে আবার ক্রস দিতে হবে, তার মানে এই প্রশ্নের উত্তর এসপি নট ইজিক্যাল টু 0 এর ভেনচিত্র হবে এটা। ক্লিয়ার? বুঝতে পারলাম? এবার নেক্সট হচ্ছে ও বচনের, এটার ভেনচিত্র কিরকম হবে? চলো এটা একটা আঁকি। এস পি, তাহলে এই গোটা ঘরটা কার? এস এর। পি নেই, মানে পি এর মাথায় বার। এই গোটা ঘরটা কার? পি এর ঘর। এস নেই, মানে এস এর মাথায় বার। এই গোটা ঘরটা কার? এস পি। আর এর বাইরেও একটা ওয়ার্ল্ড আছে, এস পি, মানে এস বার পি বার। ক্লিয়ার? তো এবার হচ্ছে এস পি বার নট ইজিক্যাল টু 0 কোথায় এবার মিলাবো? এই ও বচনের তো বুলিওলিপি এটা, ও বচনের বুলিওলিপি এটা, তাহলে ভেনচিত্র কোনটা হবে? চলো ভেনচিত্র এটা এবার দেখি এখানে কোথায় আছে এস পি বার ঘর কোনটা? এস পি বার, যে শুরুটাই মিলছে। তো শুরুটা হচ্ছে এখানে আমরা কি করব? যেহেতু নট আছে, নট ইজিক্যাল টু 0, শুধু এক জায়গায় ক্রস দিলেই হয়ে গেল। তার মানে এটা কিন্তু এটা হচ্ছে এই যে এটা ও বচনের ভেনচিত্র, এটা ও বচন হয়ে গেল এটা। আর শুরুটা ছিল এটা এ বচন, এটা এ বচন। আর এটা কি ছিল? এটা ছিল ই বচন, এটা ছিল এই যে ই বচনের, এটা এ বচনের, এ বচনের ভেনচিত্র এটা হলো। আর ই বচনে যে ই বচনে এটা হলো। আর আই বচন তো এই যে আই বচন হলো এটা। কেন হলো? ভালো করে দেখো, একই জিনিস, এটাও মিললো, এখানে ক্রস দিলাম, এই প্রথমকার ঘরটা শেড দিলাম। কেন? যেহেতু এ বচন আর ই বচনের শেড হয়, তাই শেড, ছায়াবৃত্ত। আর এসপি বার, এটাও এসপি বার, সেম এ পাশেও মিললো, কিন্তু এখানে ক্রস দিলাম কেন? যেহেতু নট ইজিক্যাল টু 0, মানে আই আর ও বচনের ক্ষেত্রে ক্রস হয় এক জায়গায়, আর এ আর ই বচনের ক্ষেত্রে শুধু ছায়াবৃত্ত হয়। কিন্তু আমরা কিন্তু এ বচন, ই বচন, আই বচনের, ও বচনের 4টা বুলিও ভেনচিত্র পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এবার বিষয় তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার আপনার শুধু 2টা মিললো, বাকিটা তো কাজে লাগলো না, যে এটা কাজে লাগলো না, এটা কাজে লাগলো না, এটা কখন কাজে লাগবে? এটা তখনই কাজে লাগবে যখন এক্সট্রা কারসাজি আছে বচনের মধ্যেও, মানে আলো কিছু নিয়ম আছে যেটার জন্য এক্সট্রা কারসাজির জন্য এই ঘরগুলো কাজে লাগে। তাহলে কখন সেগুলো কি দেখে নাও। সেগুলো হচ্ছে যেমন মনে করো, এবার যদি তোমাকে যেমন বচনে বিরুদ্ধ পদ থাকলে এক্সট্রা বার হয়, যেমন তোমার এবার প্রশ্ন বলবে যে, যেমন বললো যে কোনো যেমন এবার যদি বলে কোনো এটা হচ্ছে মেন লজিক। এটা যে বুঝতে পারবে সে বাকি ক্লাসগুলো তার কাছে জলের মতো সহজ। তো এর অনেক ধরনের ক্লাস আছে, বাকি ক্লাসগুলো কিন্তু তোমরা অবশ্যই, মেন যে লজিকটা আমি কিন্তু তোমাদের শিখিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? বাকি ক্লাসগুলো কত ধরনের প্রশ্ন হয় সেগুলো অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখে নেবে এই অধ্যায়ের। কোনো মানুষ হয় অধার্মিক।
এই যে কোনো কোনো অমানুষ হয় অধার্মিক, এর তখন আমরা কি, এবার এগুলো তো নর্মাল, তুমি জানো নর্মাল এ ই আই ও বচনের নর্মাল বচনের বুলিলিপি এগুলো, কিন্তু এক্সট্রা কার্স আছে কি, যেমন নর্মাল কোনো বিরুদ্ধ পদ থাকলে তার আবার এক্সট্রা বার হয়। তো এবার আমাদেরকে যখন আবার পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে, কোনো কোনো অমানুষ হয় অধার্মিক, এই বচনটির বলবে এই বচনটির বুলিলিপি ও ভেঙচিত্র কি হবে, সেগুলো আমি শিখিয়ে দিয়েছি। বললাম তো বিভিন্ন ধরনের ক্লাস আছে এই অধ্যায়ে, তোমরা দেখে নেবে। মেইন লজিক আগে দেখতে হবে, মেইন লজিকটা শেখার পর বাকিগুলো কত রকমভাবে ঘুরিয়ে আসে সেগুলো প্রত্যেকটা ক্লাস তোমাকে দেখতে হবে। তো এক ক্লাসে করলে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে হবে, একটা ভিডিও 5 ঘন্টা হবে, একটা ক্লাসে যদি আমি করি 5 ঘন্টা 10 ঘন্টা হয়ে যেতে পারে। তো অত ক্লাস তো একটা ভিডিওতে সম্ভব না, মাথা গুটিয়ে যাবে। এক একটা ক্লাস মেন লজিক, তারপর বাকিগুলো। যেমন কোনো কোনো অমানুষ হয় অধার্মিক, এই যে বচনটা, এই বচনটার বুলিলিপি ও বুলীয় ভাষ্য হবে কি হবে, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে দেখতে হবে এটা কোন বচনে আছে, কোন বচনে আছে, তখন আমাদেরকে দেখতে হবে নর্মাল, তার মানে এটা আই বচন আছে, কোনো কোনোর সাথে হয় আছে, তার মানে এটা আই বচন আছে। আই বচন মানে তখন এই যে এটা আই বচন মানে নর্মাল বুলিলিপিটা আমাদেরকে নিয়ে নিতে হবে। এসপি নট ইজিক্যাল টু 0, আমাদেরকে নর্মালটা নিয়ে নিতে হবে, এসপি নট ইজিক্যাল টু 0। এই জন্য আগে নর্মালটা আগে শিখলাম, নর্মালটা শেখার পর এক্সট্রা কাজ আছে, নর্মালটা নিয়ে নিলাম। ক্লিয়ার? নর্মালটা নিয়ে এবার আমি কি করব, এবার আমাদেরকে দেখতে হবে এই বচনে কি কি বিরুদ্ধ পদ আছে। এই যে উদ্দেশ্য স্থানে একটা বিরুদ্ধ পদ আছে, একটা বিধেয় স্থানে বিরুদ্ধ পদ আছে, তোমাদেরকে আমি শিখিয়েছি অমাধ্যম অনুমানে বিবর্তনে শিখিয়েছি বিরুদ্ধ পদ কি হয় শিখিয়েছি। অযুক্ত যেগুলো একটু হাইপেন দিয়ে দেওয়া, এগুলো হচ্ছে বিরুদ্ধ পদ। ঠিক আছে, যে অমানুষ তার উদ্দেশ্য স্থানে এটাও একটা বিরুদ্ধ পদ, এটাও একটা বিরুদ্ধ পদ, তার মানে এটা তো উদ্দেশ্য পদ, এটা বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদের জন্য এক্সট্রা বার হয়। তার মানে এই যে একটা বার হলো, আর এই বিধেয় পদ এটাও একটা এক্সট্রা বার হলো, ডবল বার হয়ে গেল। আলটিমেটলি বুলীয় ভাষ্যটা হয়ে গেল কিরকম, দেখো এস বার পি বার নট ইজিক্যাল টু 0 হয়ে গেল। মানে এই বচনের বুলীয় লিপি হয়ে গেল এস বার পি বার নট ইজিক্যাল টু 0। ছিল কি, এই যে এটা আগে এটা দেখে তোমাকে বুঝে নিতে হবে এটা কোন বচনে আছে, নর্মাল, তার মানে আই বচন, আই বচন মানে নর্মালটা নিয়ে নিলাম, এসপি নট নিয়ে নিলাম। তারপর কি করতে হবে, তারপর দেখতে হবে এখানে যে বিরুদ্ধ পদ তার জন্য এক্সট্রা বাড়বে, কোথায় কোথায় আছে, একটা উদ্দেশ্য স্থানে একটা বিধেয় স্থানে, এই যে অযুক্ত কথাগুলো। তার মানে যে তখন আমরা এখানে একটা দিয়ে দিলাম, এখানে হয়ে গেল এস বার পি বার নট ইজিক্যাল টু 0। ক্লিয়ার? এবার এটা যেহেতু এটা এই বুলীয় লিপিটা বার করতে না পারলে তোমরা ভেন চিত্রটা বার করতে পারবে না, আগে বুলীয় লিপিটা বার করতে তবেই তুমি ভেন চিত্র যেতে পারবে। তো আমি যা শিখিয়েছি এর মধ্যেই অ্যাপ্লাই হবে। তো ভালো করে দেখো এস বার পি বার নট ইজিক্যাল টু 0 হয়ে গেল। এবার আমরা কোথায় যাব, এস বার পি বার, এবার দেখো চারটাতে তো একই রকম ভেনচিত্র সাজানো হয়ে গেছে, চারটা কোনটা ঘর কোথাকার সেটা তো সব শিখিয়েছি, শুধু যেরকম যেরকম হবে সেরকম সেরকম অ্যাপ্লাই করতে হবে। এবার আমাদের কি করতে হবে, এই বচনটার, তাহলে এই বচনটার বুলিলিপি তো হয়ে গেল, বুলীয় ভাষ্য হয়ে গেল, তাহলে এর ভেনচিত্র কি হবে, এর ভেনচিত্র ভালো করে এস বার পি বার নট ইজিক্যাল টু 0। তার মানে এস বার আমরা একটা মনে করো এই যে একটা সাজালাম, ঠিক আছে, তারপর আরেকটা সাজালাম। তো এটা কার ঘর, এস এর ঘর, এটা কার ঘর, পি এর ঘর, তারপর এটা এস, এটা পি নেই মানে পি এর মাথায় বার, এটা কার ঘর, পি এর ঘর, এস নেই মানে এস এর মাথায় বার, এটা কোটা ঘর, এস পি। আর বাইরের অংশটা ভালো করে দেখো, বাইরের অংশটা কার, বাইরের অংশটা এই যে এসও নেই, এস এর মাথা বার, পিও নেই মানে পি এর মাথা, ভালো করে দেখো একই লজিক, প্রত্যেকটাতে একই লজিক, কিন্তু এক একটা চিত্র এক এক রকম হচ্ছে, যেমন প্রশ্ন তেমন। ক্লিয়ার? এবার এর ভেনচিত্র তাহলে কি হবে, এর ভেনচিত্র ভালো করে দেখো এস বার পি বার কোথায় মিলবে, ভালো করে দেখো এস বার পি বার একমাত্র এই যে বাইরের অংশ, এই যে এস বার বাইরে। এবার বুঝতে পারলে তো এটা কেন কাজে লাগলো, তার মানে এমন প্রশ্ন করবে তখনই এরকম প্রশ্নে, যখন এরকম প্রশ্ন হবে তখনই এটা এখানে কাজে লাগবে। তার মানে এস বার পি বার এই যে বাইরে, এবার কি নট ইজিক্যাল টু 0 শুধু বাইরের অংশের এক জায়গায় ক্রস, তার মানে এই প্রশ্নের বুলিলিপি হলো এটা, ভেনচিত্র হয়ে গেল এটা, এস বার পি বার নট এস বার পি বার, তার মানে মিলে গেল এটা। আর নট ইজিক্যাল টু 0 কেন, নট ইজিক্যাল টু তার মানে হচ্ছে আই আর ও বচনের মধ্যে হয়, নট ইজিক্যাল টু শুধু ক্রস দিতে হবে। ক্লিয়ার? আর যদি নট ইজিক্যাল টু না থাকতো, সমান সমান থাকতো, শুধু বাইরের অংশটা শেড দিলেই হয়ে যেত। আশা করি বুঝাতে পারলাম। তো এই হলো তোমাদের ক্লাস। আর এটা কি স্যার, এটা তো হলো না, ওটাও এমন প্রশ্ন করবে যে ওটাও আসবে, সেটা কিরকম দেখে নাও। হচ্ছে যেমন হচ্ছে এস বা পি বা, তার মানে হচ্ছে যেমন যদি বলে যে সকল অমানুষ হয় কবি,
সকল অমানুষ হয় অকবি। সকল অমানুষ হয় অকবি। এই যে সকল অমানুষ হয় অকবি, এটার বুলীয় লিপি ও বুলীয় ভাষ্য কি, মানে বুলীয় ভাষ্যটাও আগে জানতে হবে, বুলীয় লিপি, বুলীয় ভাষ্য, ভেনচিত্র। তাহলে আগে আমাদেরকে তখন দেখতে হবে কিভাবে শেখালাম এটা, আগে দেখতে হবে এটা কোন বচনের আকারে আছে। তার মানে এ বচনের সকলের সাথে হয়, তার মানে এ বচন মানে আমরা কি জানি, এ বচন মানে জানি এসপি বার ইজ ইকুয়াল টু 0। এটা আমরা নিয়ে নিই, নর্মালটা আমরা নিয়ে নেব, আগে নর্মালটা নিয়ে নিলাম, এসপি বার ইজ ইকুয়াল টু 0 আমরা নর্মালটা নিয়ে নিলাম, ক্লিয়ার। তারপরে কি করবো, তারপরে তো এক্সট্রা কাজ আছে কি বিরুদ্ধ পদ কোথায় আছে, যে অমানুষ তার উদ্দেশ্য স্থানে আছে, এই যে বিধেয় স্থানে আছে। তার মানে এটা উদ্দেশ্য পদের বিরুদ্ধ পদ এক্সট্রা বার হয়, এই যে বার দিয়ে দিলাম, আর এটাও বিধেয় স্থানে আছে, এটাও একটা বার দিলাম। আলটিমেটলি একটা নিয়মের ছিল, এখানে ডবল হয়ে গেল, তো ডবলে কোনো গুরুত্ব থাকে না। আলটিমেটলি এটা সমান সমান আসে হচ্ছে এস বার পি ইজ ইকুয়াল টু 0। আলটিমেটলি দেখো হলো এস বার পি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এই বচনটার বুলীয় লিপি হয়ে গেল এটা, বুলীয় ভাষা হয়ে গেল এটা। কেন হলো সেটা বলে দিলাম। তো এরকম প্রশ্ন বলে এরকম হবে, হয়ে গেল। এবার এটা আবার এবার ভেনচিত্র কি, এবার এস বার পি কোথায় মিলবে, একই তো শিখালাম, তো একই, শুধু এটা আমরা খোঁজার চেষ্টা করবো কোথায় আছে ভালো করে। এই যে এস বার পি এই যে মিলে গেছে এই পাশের অংশ, পরীক্ষায় কিন্তু তোমার কিন্তু এই অংশগুলো বলা থাকতেও পারে, নাও থাকতে পারে। তো না থাকলে এই ঘরটাই হবে, তো তোমাকে তো জানতে হবে কোনটা কোন অংশের ঘর। তার মানে এস বার পি ঘর মানে এ পাশের অংশের ঘরটা। তো যেহেতু এ পাশের, দেখো এ পাশেরটা এখন মিলে গেছে, বাকি প্রত্যেকটাতে দেখো শুধু এটা মিলেছিল, এ পাশেরটা মিডলটা মিলেছিল, এই পাশেরটা তো মিলে নেই। এবার দেখো এমন এমন প্রশ্ন করেছে, এবার এস বার পি বার মিললো মানে এই পাশের অংশটা মিললো, এটাও তো শিখে গেলে। এবার এই অংশটা মানে যেহেতু এটা সমান সমান, তার মানে এই পাশের অংশে শুধু এক জায়গায় ছায়াবৃত্ত দিলেই লজিক কমপ্লিট। তো হয়ে গেল এই সবগুলো যত ধরনের প্রশ্ন এক ক্লাসে শিখিয়ে দিলাম। এগুলোর এবার বিস্তারিত ক্লাস আছে, তোমরা প্রত্যেকটাই মেইন টিউশনটা গিয়ে প্রোফাইলটা ভিজিট করে ফুল টিউশনটা দেখে নাও। তো এই হলো তোমাদের যত ধরনের প্রশ্ন আসে এই লজিক থেকেই এইভাবে ঘুরিয়ে আসবে। তো মেইন ক্লাসটা আমি করে দিলাম, এবার ফুল টিউশনটা অবশ্যই দেখে নাও, প্লেলিস্ট ভিজিট করে এই অধ্যায় অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাদের ফুল টিউশন দরকার। ফিলোসফিতে তুমি আমার ক্লাস করবে আর লজিক পারবে না, বা পরীক্ষা আসবে আর আমি শেখাবো না, এটা হতেই পারে না। মানে আমি করিয়েছি আর পরীক্ষায় আসবে আর তুমি পারবে না, এটা হতে পারে না। ঠিক আছে, মিলিয়ে নেবে ফুল টিউশন।